তপনস কিচেনের বিশেষ নিবেদন তড়কা ডাল ডিনার বা লাঞ্চের জন্য বাইরে থেকে না এনে বাড়িতেই বানিয়ে নিন। আপনারা তড়কা ডাল কেমন হয়েছে আমাকে জানাবেন, কোথা থেকে দেখছেন এটাও জানাবেন। নমস্কার, তপন কিচেন থেকে আজ আমি আপনাদেরকে দেখাবো তড়কা ডাল কীভাবে করতে হয়। আজ আমি তড়কা বানাবো, তার জন্য আমি সবুজ কড়াই সারা রাত ভিজিয়ে দিয়েছি। দেখুন পুরো ভিজে গেছে এবং খোলাও ছেড়ে গেছে। আমি সঙ্গে সঙ্গে ওভেনটাও জ্বালিয়ে দিয়েছি এবং পাত্রে জল নিয়ে নিয়েছি। ওর মধ্যে এটা সেদ্ধতে দিয়ে দেবো। আপনারা প্রেসার কুকারে সেদ্ধতে দিয়ে দিতে পারেন। তো চলুন এটা সেদ্ধ হোক। এর মধ্যে আমি নুন ও হলুদ সামান্য পরিমাণে মিশিয়ে দিই। সেদ্ধতে বসিয়ে দিয়েছি, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণ হলুদ। এবার এটা সেদ্ধ হোক, পুরো সেদ্ধ হয়ে গেলে বাকিটা আমি আপনাদের পরপর দেখাবো। আমি এবার এটাকে ঢাকনা দিয়ে দিই, মিনিট 25 মতো তো সেদ্ধ হবে। তার মধ্যে আমি বাকিগুলো সব রেডি করে নিই। ওভেনটা জ্বালিয়ে দিয়েছি, আমি কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি এবারে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ কুচি, দুটো মিডিয়াম সাইজে পেঁয়াজ নিয়েছি। এটা হালকা করে তেলের সঙ্গে ভেজে নেব। তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ও তেজপাতা। এটা তেলের মধ্যে দিলেই হতো, আমি আগে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। আপনার তেলের মধ্যে তেজপাতা ও শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজের সঙ্গে ভেজে নেবেন। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি এবং রসুন কুচি। আপনারা বাটা দিতে পারেন, আমি এটা কুচি দিচ্ছি। তেলে ভালো করে এটা ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে এসছে, আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় মিডিয়াম সাইজের টমেটো কুচি। ভালো করে এটা মিশিয়ে নেব। টমেটো নরম করার জন্য আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রং হওয়ার জন্য। আর দিয়ে দেবো ওর সঙ্গে আমি নিয়ে নিয়েছি তড়কা মশলা সানরাইজের, ভীষণ ভালো খেতে এবং ভীষণ ভালো টেস্ট হয়, আপনারাও ব্যবহার করুন। এবারে মশলাটা ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব। একটু জল মিশিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই। দেখুন সুন্দর রং এসে গেছে, দেখতে একটু সুন্দর হয়েছে। টমেটো নরম হয়ে গেলে আমি ওর মধ্যে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা তড়কা ডাল বা সবুজ ডাল। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবারে ওর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে রাখা তড়কা ডালটি। আপনারা প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে পারেন। আমি এটা নর্মাল সেদ্ধ করেছি। এবার ভালো করে এটাকে আবার মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। দেখুন অলমোস্ট রেডি হয়ে গেছে আমার তড়কা ডাল। ওর মধ্যে আমি একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি এবং ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব। এবং আর একটুখানি রস শুকিয়ে গেলে আমি নামিয়ে আপনাদেরকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছি। রেডি করে নিয়েছি আপনাদের জন্য তড়কা ডাল। রুটি পরোটার সঙ্গে আপনারা ডিনার লাঞ্চে বাইরে থেকে না এনে বাড়িতেই বানিয়ে নিন। ধাবা স্টাইল বা রেস্টুরেন্ট স্টাইলে ডিম ছাড়া তড়কা ডাল আপনাদের জন্য রেডি। যদি ভালো লেগে থাকে তাহলে তপন কিচেনে গিয়ে একটা লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য এক ধরনের রেসিপি নিয়ে। ধন্যবাদ।